আমার বলার উদ্দেশ্য হলো যেটা বলতে চাইছিলাম, এবার ঘরে আগুন লেগে গেল চতুর্দিকে, আপনার একটা ছেলে ঘরের মধ্যে আছে, ওকে কি করবেন আপনি? ওকে কিরকম করে জাগাইবেন? এরকম করে, খালেদ রে উঠ, আগুন লেগে গেছে রে বেটা, উঠবি না রে, আগুন লেগে গেছে, এরকম করে উঠেবেন? না ওই ছেলেটাকে আরে খালেদ রে উঠ রে বেটা, আগুন লেগে গেছে রে বেটা রে, এরকম করে আপনি বিচার করেন। আপনি অবশ্যই এইভাবে বলবেন না, উঠ খালেদ রে, উঠবি না রে বেটা, আগুন লেগে গেছে, এরকম বলবেন না। অবশ্যই বলবেন উঠ রে বেটা রে, উঠ রে, চিৎকার করে চিল্লাবেন, পালা রে পালা, আগুন লেগে গেছে, এরকম করে। আচ্ছা, আপনার বেটাটার নিন্দের এত পচা, এত পচা, এত ডাকার পরও ওকে ডাকছেন খালেদ, খালেদ, হ্যাঁ আরে পালা না রে, আগুন লেগে গেছে। কি আগুন টাগুন কোনো জুট কথা কেনে করছে? আরে উঠ না রে, আগুন লেগে গেছে রে। ইস, তোরা শুতে দিবি না, তার লেগে তোরা এগুলা করছিস। আমি উঠতে পারবো না, উঠতে পারবো না, আমি একদম মশাতে জ্বালাইছে, তোরা এরকম করছিস। ওই যে রোজ পচা সেঁকালে উঠে না, তার লেগে একটু সেঁকালে উঠাই, এবার আগুনই সত্যি করে লেগে গেছে, মনে করছে আমাকে সকালে উঠেছে ফজরের নামাজের লেগে, তার লেগে এরকম করছে। এবার উঠে না, কি করবেন? ছেড়ে দেবেন, মরগা যেমন তা করগা, তুই বুঝবি, এটা বলবেন? না হাত খান ধরে ছেঁচড়িয়া ঘেঁষটিয়া ওকে বাহির করবেন, যে ছাল চোখ একটু উঠে তো উঠবে, কিন্তু ছেলেটার জীবন বেঁচে যাবে, জীবন। কথা যদি সত্যি হয় দোয়া দিবেন। আপনি তো সেই করেন না, বলছে ছেড়ে বাড়িয়ে দিচ্ছেন। আপনি তো আপনার বেটাকে আগুনে ছেড়ে বাড়িয়ে দিচ্ছেন না, তো দেখাবো আপনাকে। আপনার 30 বছরের ছেলে, 25 বছরের ছেলে নামাজ পড়ে না, আর নামাজ কোরআন বলছে, আমি বলিনি, আমার আল্লাহ বলছেন। শোনেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আর জাহান্নামীরা দলে দলে যখন জাহান্নামে যাবে, তারা সওয়াল ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে সাকারে কেন যাচ্ছ, এই জাহান্নামে কেন যাচ্ছ? এই ভয়ঙ্কর জাহান্নামে কেউ যায়, তোমরা কেন যাচ্ছ? সেই দিন কিন্তু ওই লোকগুলো উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। বিশ্ব নবীর হাদিস শুনেলেন, আমার নবী বললেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, একটা কাফের আর একটা মুমিনের মধ্যে তফাৎ পহচান করার পহচানি, এটা হলো কাফের নামাজ পড়বে না আর মুমিন নামাজ পড়বে। এটাই ফরক, যে মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। এবার কাফের স্থান কোথায় এটা আমি বলবো না, ফতোয়া দিতে আসেনি, আমি মুফতি নই, আপনারাই জানেন ভালো করে। কাফের জাহান্নামে যাবে। এবার আপনি বলেন যে আপনার ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আপনি চোখে চোখে দেখছেন আপনার ছেলে জাহান্নামে যাবে, আর তারপরও আপনি ওকে উঠাইছেন, উঠ না রে খালেদ, নামাজ খান পড়েলে, এই যে উঠবি না রে, আগুন লেগে গেছে, উঠ না রে, নামাজ খান পড়েলে। উঠছি জি, উঠছি। উঠলি না, নামাজ পড়লি না, আচ্ছা কাহরি রাকম করবি না রে বেটা, নিজের খালে যাবি, তো মানে কি পুড়ে তুই নিজে পুড়বি, আর কিছু লাই নাকি? দরকার আপনার ছিল যদি আপনার বাচ্চার উপরে মায়া থাকতো, মহব্বত থাকতো, আপনার সন্তানের উপরে, তাহলে আপনি ওর হাত ধরে পা ধরে ছেঁচড়িয়ে টানতেন, বের হওয়া ঘর হয়ে। আমার ছেলেকে বাঁচাতে হবে, কারণ আমার ছেলে জাহান্নামে যাবে। আর এই কারণে বুখারী শরীফের হাদিস একটা শুনে যান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার ছেলে ভুল করছে, আর বাবা তুমি দেখছো, তুমি গার্জেন হয়ে বুঝছো আমার ছেলেটা ভুল করছে। আমার মেয়ে, আমার সাবালিকা মেয়ে মাথায় কাপড় না দিলে গুনাহগার হবে, কিন্তু আমার সাবালিকা মেয়ে না মাথায় কাপড় না দিয়ে রাস্তায় চলছে। আমার মেয়ে পাতলা কাপড় পরার কারণে আমার মেয়ের শরীর দেখা যাচ্ছে। আর আমার নবী বলেছেন যে ওই মেয়েরা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মামিলাতুন রুসাহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহুহা।